নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা গীতা অনুধ্যান শুনব। সাংখ্যযোগের যে অংশটি আমরা এখন শুনছি, আত্মার রহস্য, ভগবদ্গীতা ও বিশ্বজনীন বার্তা, এই বইটি থেকে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ আমাদের ধীরে ধীরে একটু একটু করে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছেন গীতার মাহাত্ম্য এবং গীতার যে শ্লোকগুলি তার বর্তমান যুগেও কতটা প্রয়োজনীয়তা আছে, এবং এটি একটি এমন গ্রন্থ যা আমাদের মানবতাকে উদ্বুদ্ধ করে, নৈতিকতা, বিবেক, এগুলিকে উদ্বুদ্ধ করে। আমরা এখনো তো মানুষের পর্যায়ে পৌঁছেছি কিনা সেটাই বিবেচ্য। তো সুতরাং এর যে ভ্যালু, এই ভ্যালু, নৈতিকতা, বিবেক ইত্যাদিগুলিকে আমাদের যতটা আমরা আত্মস্থ করতে পারবো ততটাই আমাদের মনের উদ্বোধন ঘটবে। তো আমরা আজকে আত্মার রহস্য নিয়ে শুনবো, সেটাই আমরা শুনছিলাম। আজকে মহারাজজি আরো বিশ্লেষণ সহকারে আমাদের একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে, রঙ্গনাথানন্দজি মহারাজের চরণে আশ্রয় নিয়ে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আর ভক্ত বন্ধুদের সকলকে শুভ সকাল জানাই। রূপশ্রী, রূপা, বিলাসপুরের দিদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। আত্মা বরাবরই এক রহস্য হয়ে রয়েছেন, কিন্তু এ রহস্য ভেদ করা যায়। সঠিক সাধন পদ্ধতি সহায়ে আত্মাকে উপলব্ধি করা যায়। তাই হলো আধ্যাত্ম জীবন ও আধ্যাত্মিক উপলব্ধির বৈদান্তিক কলাকৌশল। আধ্যাত্মিকতা মানে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে বা বাস্তবকে উপেক্ষা করার কথা কিন্তু কখনোই বলা হচ্ছে না। আমরা এই বাস্তব জীবনে যে যুদ্ধগুলো করি, সেই যুদ্ধগুলো যাতে আরো সুচারুরূপে করতে পারি, সঠিকভাবে আমাদের এই প্রয়োগ কৌশলটি শেখায় হচ্ছে গীতা। এবং সেইটি শুধু শিখলেই হবে না, যুদ্ধ করতে গিয়ে আমরা যেন নৈতিকতা হারিয়ে না ফেলি, নিজেদের বিবেককে হারিয়ে না ফেলি, এই কথাটি কিন্তু বারংবার এখানে উত্থিত হচ্ছে। আধ্যাত্ম জীবন ও আধ্যাত্মিক উপলব্ধির বৈদান্তিক কলাকৌশল হচ্ছে সঠিক সাধন পদ্ধতি, যার সহায়ে আমরা আত্মার রহস্য উপলব্ধি করতে পারি। এই ভাব প্রকাশ পেয়েছে কঠোপনিষদের মন্ত্রেও। আশ্চর্য বক্তা কুশলঃ আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্ট। আত্মার উপদেষ্টাকে আশ্চর্য পুরুষ হতে হবে, শিষ্যকেও আশ্চর্য হতে হবে। আশ্চর্য কথার অর্থ কি? আশ্চর্য কথার অর্থ সাধারণভাবে সাধারণ মানুষ যে চিন্তা ভাবনা, যে গতানুগতিকতার মধ্যে দিয়ে এগোয় এক একটা জন্ম অতিক্রম করে। ঠাকুর যেমন বঙ্কিমচন্দ্রকে বলেছিলেন, যেমন খেয়েছো তেমনই ঢেকুর তুলছ। তাকে যখন ঠাকুর জিজ্ঞাসা করলেন জীবনের উদ্দেশ্য কি, তিনি অম্লান বদনে বলে দিলেন আহার, নিদ্রা, মৈথুন। এটি তো একটি প্রাণীরও স্বভাব, একটি প্রাণীও তো তাই করে। কিন্তু মানুষের সঙ্গে মনুষ্যতর প্রাণীর তফাৎটা এইখানেই। তাই ঠাকুরের কথায় বলতে গেলে বলতে হয়, ঠাকুর বলছেন মানুষ কি কমগা, সে অনন্তকে চিন্তা করতে পারে। সুতরাং আমরা কেন তুচ্ছাতি তুচ্ছ চিন্তায় মনকে বিমর্ষ করব? আমরা তুচ্ছাতি তুচ্ছ চিন্তা থেকে আমাদের মনকে যতটা উচ্চ চিন্তায় রাখতে পারবো,
ঠিক ততটাই আমাদের অগ্রগতি হবে। শুভ সকাল চিনুদি, সঞ্চিতা, রূপা, কেয়া, জয়িতা, মিনুদি, বিলাসপুরের দিদি রুম্পা, তোমাদের তো আগেই দেখেছি, রূপশ্রী। তো সুতরাং আমরা এই যে চারিদিকে রাজনৈতিক ডামাডোলের মধ্যে সবাই কম বেশি, কালকেই আমাদের এক ভক্ত বন্ধু বোন বলছে যে দেখতে না চাইলেও আমাদের এমনই এখন মিডিয়ার প্রভাব যে সেগুলো আমাদেরকে ধাক্কা মারে এবং আমরা তার দ্বারা বিচলিত হয়ে পড়ি। এটা সবারই কম বেশি হয়, কিন্তু এটাকে যতটা আমরা কমিয়ে ফেলতে পারবো এবং মন যখনই ভীত বিমর্ষ হবে তখনই আমরা যত বেশি জপ করতে পারবো তত কিন্তু আমাদের আত্মিক উন্নতি হবে। এখন এবারে প্রশ্ন উঠবে যে আমরা কি তাহলে এক প্রকার পলায়নপর মনোবৃত্তি নিয়ে চলছি না? না, কেননা আমরা বহু ক্ষেত্রে সকলের জন্য জগতে সব কাজ নয়, এটা বুঝতে হবে। সুতরাং আমার যে কাজটি আমার জন্য নির্দিষ্ট হয়ে আছে, শুভ সকাল রিনাদি, অনেক দিন পর লাইভে দেখছি তোমাকে, তো সেই কাজটি যেন আমরা ঠিকভাবে, অর্থাৎ গীতায় যে কর্মযোগের কথা বলা হয়েছে সেইটি অনুসরণ করে করবার চেষ্টা করি। গতকালই যেমন আমরা শুনছিলাম আমাদের গুরুদেব বলছেন যে তুমি সকালবেলা উঠে মায়ের কাছে প্রার্থনা করো, মা গো আমি যেন সারা দিন তোমার সান্নিধ্যে তোমার চিন্তায় সব কাজ করতে পারি। দুপুরবেলা আবার তার কাছে একটুখানি বসো, এর মানে এই নয় যে একেবারে সে আসন পেতে চারিদিক সেই রিচুয়ালসগুলো মেনে কাপড় ছেড়ে একেবারে বসতে হবে, তা না। আমরা কেন নিজেদের অশুদ্ধ ভাববো? আমরা মায়ের কাছে মা বলে বসবো যে মা সকাল থেকে যে কাজগুলো করছি সব যেন সুষ্ঠুভাবে হয়, তোমার হাতের যন্ত্র হিসেবে সংসারের কাজটাও যেন তোমার হাতের যন্ত্র হিসেবে করি। তোমার সংসারে তুমি আজকে আমাকে এত সুযোগ সুবিধা দিয়ে রেখেছো, সেই জন্য যেন প্রতি মুহূর্তে কৃতজ্ঞতা থাকে। আমার পিসি, যার কিনা ৭৮ বছর বয়স, সে তো একা থাকে, সেও বলে এই যে সকালবেলা তাকিয়ে একটা পাখির ডাক শুনলাম, একটা ফুল ফুটেছে পাঁচিলের দেয়ালে, একটা ঘাস ফুল বুনো ফুল ফুটেছে, কিন্তু সেই ফুলটি দেখেই তো আমার তার কথা মনে পড়বে, আমার অন্তরে কৃতজ্ঞতা জেগে উঠবে যে এই জগতে এখনো শুভ সুন্দরের জয় জয়কার। ফুলটি কিন্তু ভাবছে না যে আমার পরবর্তী অবস্থা কি হবে, সে আনন্দ বিতরণ করছে। তাকে কোনো বাচ্চা ছিঁড়ে করে দিতে পারে বা কোনো তৃণভোজী প্রাণী হয়তো ঘাসের সঙ্গে খেয়ে ফেললো, আবার এমনও হতে পারে যে সে ঈশ্বরের চরণে নিবেদিত হলো। সুতরাং আমাদের লক্ষ্যটি হবে, আমাদের আকুলতা হবে, আকাঙ্ক্ষা হবে, যাকে ইংরেজিতে শ্রী অরবিন্দ বারবার অ্যাসপিরেশন ওয়ার্ডটি ইউজ করে বলছেন। অ্যাসপিরেশন মানে প্রচন্ড ব্যাকুলতা যুক্ত আকাঙ্ক্ষা, যে আমি তোমার হতে চাই। আমি যখন আন্তরিকভাবে তোমার হতে চাইবো তখন দেখব যে আমার মনের মধ্যে থেকেই কত বাধা উৎপত্তি ঘটছে। অর্থাৎ অহংকারের ছোবল বা ঠাকুরের কথায় অশ্বত্থ গাছের ফেকড়ি, যতই কাটো সে কোথা দিয়ে মাথা চাড়া দিয়ে উঠছে। নিজেকে যখন আমরা সম্পূর্ণ নিবেদন করতে পারবো বা করবার যে পথটি আমরা চলবো সেটি আনন্দময়। দেবী মা বলতেন এ পথে চলার আনন্দই আলাদা। তখন আমরা বুঝতে পারবো যে জগৎ সংসার জগতের নিয়মেই চলছে। স্বামীজি বলেছেন জগতের তুমি কিছু করতে পারবে না, কিন্তু জগতের সেবা করতে গিয়ে তুমি নিজের উন্নতি করবে। কুকুরের বাঁকা লেজ সোজা করবার মতো সে কিন্তু হবে না, ঠিক হবে না, সে তার নিয়মে চলবে। এই যে কলি যুগে 3 ভাগ পাপ আর 1 ভাগ পুণ্য,
আজকে কিন্তু তার কৃপায় আমরা পূর্ণ স্রোতেই প্রবাহিত হচ্ছি, এবং এই স্রোত থেকে যেন সরে না যায় অন্য ঢেউ যতই ধাক্কা মারুক না কেন। তুমি এই মহান রহস্যের সামনে আশ্চর্যান্বিত হয়ে দাঁড়িয়ে এর উপাসনায় মগ্ন হও। অর্থাৎ এই বিশ্ব সৃষ্টির যে ছন্দ, এই বিশ্ব সৃষ্টির যে গতি প্রকৃতি, দ্রষ্টা হিসেবে সেই দিকে দেখলে আমরা ক্রমশ বুঝতে পারবো যে আমার জীবনটাও সবটা যে কিভাবে চলছে আমরা নিজেরাও ধারণা করতে পারি না। আর সব সময় গুরুজন, গুরু বাক্য মাথায় করে নিতে হয় যে তার বিধি, তার নিয়ম তাকেই খণ্ডাতে হয়। জপ করো, জপ করো, মা তো বারবার এই কথাটা বলে দিচ্ছেন। সুতরাং এইভাবে আমাদের পূর্ব কর্মফলগুলি থেকে আমরা আস্তে আস্তে সত্য সুন্দরের আলোকে উদ্দীপ্ত, উজ্জ্বল হয়ে উঠতে পারি। তাই গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, দক্ষ গুরুর কাছে শিক্ষা পেয়ে যে শিষ্য আত্মতত্ত্বকে উপলব্ধি করে সে শিষ্যও দক্ষ। ওখানে দেওয়া আছে। অতএব তুমি এই মহান রহস্যের সামনে দাঁড়িয়ে আশ্চর্যান্বিত হয়ে দাঁড়িয়ে এর উপাসনায় মগ্ন হও। একে নিয়ে আমরা আর কি করতে পারি? আমরা কেবল নীরবে এর বিষয়ে ধ্যান করতে পারি, উপাসনা করতে পারি। একে আমরা মনের বা চিন্তার বিষয় করে ধরে রাখতে পারি না। এই হলো এই পরম সত্যের স্বরূপ, যিনি আমাদের আত্মা রূপে আমাদের এত কাছে থেকেও আমাদের থেকে এত দূরে, আমাদের বোধ শক্তির থেকে এত দূরে যে তাকে আমরা বুঝতে পারি না। উপনিষদে এই ভাবের বহু পুনরুক্তি দেখা যায়। ইনি তোমার অতি নিকটে আবার অতি দূরে। যে অজ্ঞানে আচ্ছন্ন তার কাছে ইনি দূরে। ঠাকুর বলতেন, তাই কালি কালো, তাই কালি কালো, কিন্তু তিনি হৃদপদ্ম করে মোর আলোরে। তিনি কিরকম? আমার হৃদয় পদ্ম আলোকিত করে যখন দর্শন দেন, সেই জ্যোতিতে সাধকের চোখ ঝলসে যায়। যে জেনেছে তার কাছে ইনি নিকটে। মানব মুক্তির সমগ্র কেন্দ্রবিন্দুটি রয়েছে এই বিশেষ রহস্যে ঢাকা। এই তত্ত্বের উপলব্ধিতেই তোমার প্রকৃত মুক্তি। অন্যান্য বিষয় থেকে মুক্তির প্রয়োজন আছে, কিন্তু এই মুক্তির মধ্যেই নিহিত আছে অন্য সব মুক্তি। আমরা যদি ভাবি শ্রী অরবিন্দ, তাকে যখন কারাগারে বন্দি করা হলো, তখন সেই যে কুঠুরিটিতে তাকে বন্দি করে রাখা হয়েছিল, সেই কুঠুরির মধ্যে আমরা বোধহয় 7 দিনও থাকতে পারবো না, 1-2 দিনেই পাগল হয়ে যাব। কিন্তু সেখানে তিনি ধ্যান এবং গীতা পাঠের, গীতা চিন্তার মধ্যে দিয়ে নিজেকে সম্পূর্ণ রূপান্তর ঘটালেন। হ্যাঁ, এখন শ্রী অরবিন্দের যে শক্তি, সে শক্তি হয়তো আমরা বলবো আমাদের নেই। তিনি অবতারের এক প্রেরিত পুরুষ, বিশিষ্ট ঈশ্বর প্রেরিত পুরুষ, কারণ সেই সময় স্বামীজি তাকে সাহায্য করেছেন। আসলে ভুলে গেলে হবে না যে আমাদের ভিতরেও সেই একই জ্যোতি, শুধুমাত্র তা আবৃত হয়ে আছে। সেই আবরণ আমরা একটু একটু করে যত উন্মোচন করতে পারবো, ততই আমরা সেই সত্যের মুখোমুখি হব এবং সেই আলোকে আমরা দেখতে পাবো, উপলব্ধি করতে পারবো। তোমার প্রকৃত স্বরূপের এই জ্ঞান হলে তোমার বহুভোগ্য সামগ্রী না থেকেও তুমি সত্য সত্যই মুক্ত। তোমার তারপরেই বলা হচ্ছে যে তোমার সব রকম সম্পদ ও শক্তি থাকতে পারে, কিন্তু তুমি হয়তো সম্পূর্ণ বদ্ধ। এরকম উদাহরণ সকলেই আমরা বুঝতে পারি, আমরা নিজেরাও। অতএব দেখা যাচ্ছে যে এই বিরাট রহস্যকে
এই অন্তরীণ দীপ্তিকে আর তোমাকে আমাকে ও প্রত্যেককে আহ্বান জানিয়েছে জন্মগত অজ্ঞান পিঞ্জর থেকে একে মুক্ত করতে। ইনি বেরিয়ে আসুন, ইনি প্রকট হন। তাই স্বামী বিবেকানন্দ একে বিজ্ঞান সম্মত বাক্যবিন্যস্ত ধর্মের সংজ্ঞা দিয়েছেন। ধর্ম কি? ধর্ম হলো পূর্ব হতেই মানবের অন্তরে যে দেবত্ব নিহিত রয়েছে তাকে প্রকাশ করা। ইনি গুপ্ত আছেন, প্রকাশিত হন। মানব জীবনে মানবের পারস্পরিক সম্পর্কে কি পরিবর্তনটাই না আসবে যখন এই দেবত্ব সামান্য মাত্র আমাদের জীবনে সম্প্রকাশিত হবে। এই শিক্ষাই গীতায় ব্যাখ্যাত হয়েছে। অর্থাৎ সামান্য প্রকাশিত হলেও আমরা দেখব আমাদের ভিতর হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, ক্রোধ, কামনা ইত্যাদিগুলি কিভাবে অদ্ভুতভাবে কমে এসেছে। এটা আমরা নিজেরাই নিজেদের জীবনে দেখতে পাবো। সহনশীলতা বেড়েছে। বর্তমানে একটা মানে কোনো রাজনীতির আলোচনা নয় এটা, কিন্তু শুধুমাত্র একটাই কথা যে বর্তমানে আমরা দেখতে পাই সংসার ক্ষেত্রেও, দোকান বাজার সব ক্ষেত্রেও যে সবাই যেন অত্যন্ত আক্রোশে ফুটছে, মারমুখী হয়ে আছে। সেই জায়গাতে আমরা নিজেরা যদি শান্ত না হই আমরা কখনোই সেটা ফেস করতে তো পারবোই না। আর ক্রোধ দিয়ে ক্রোধকে জয় করা যায় না, অশান্তি দিয়ে অশান্তিকে জয় করা যায় না। নিজেকে কতটা শান্ত সংযত করতে হবে সেইটির বোঝবার জন্য মা কত মিষ্টি করে বলছেন, জগতে কেউ পর নয়, জগৎ তোমার, তাকে আপনার করে নিতে শেখো। দোকানে বাজারে রাস্তাঘাটে আমরা এটা অনবরত দেখতে পাই। সবাই যেন মারমুখী, সবাই যেন আক্রোশ নিয়ে রয়েছে। একটা নতুন কাজ করতে গেলে যে সময়, যে ধৈর্যের প্রয়োজন, সেই জায়গা থেকেও আমরা কিন্তু সরে আসি। আমরা সবসময় মানে পিঞ্চ করবার জন্য, সবসময় সবাইকে আক্রমণ করবার জন্য এই যে আক্রমণাত্মক মনোভাব নিয়ে চলি। কারণ কি? আমাদের ভেতরের দৈন্য। এমনকি সংসার ক্ষেত্রে অভিযোগ জিনিসটা অত্যন্ত খারাপ। আমরা অনেক সময় ভাবি যে আমরা তাকে শোধরাবার চেষ্টা করছি, বা তার সঙ্গে আমার যে সম্পর্ক সংসারের মধ্যে স্বামী স্ত্রী, পিতামাতার সন্তান, সেখানে আমরা ভাবি যে এইভাবে আমরা বুঝি সম্পর্কের একটা স্বচ্ছতা আনছি। তা নয়। যে মানুষ সন্তুষ্ট থাকে তার ভিতরে অভিযোগ আসে না। অহংকারের নামান্তর হচ্ছে অভিমান এবং অভিযোগ। এগুলি সবই অহংকার থেকে আসে। এগুলি আমরা নিজেরা যদি চিন্তা করবার চেষ্টা করি নিজেরাই উপলব্ধি করতে পারবো। সুতরাং মানব জীবনে মানবের পারস্পরিক সম্পর্কে কি পরিবর্তনটাই না আসবে যখন এই দেবত্বের সামান্য মাত্র আমাদের জীবনে সম্প্রকাশিত হবে। এই শিক্ষায় গীতায় ব্যাখ্যাত হয়েছে। শুভ সকাল। জয় রামকৃষ্ণ। রিনাদির কথা আমরা সবাই দেখছি, নিশ্চয়ই আমরা সবাই চেষ্টা করব। শুভ সকাল রিমা, মালবিকা। আচ্ছা, তারপরে যে প্রসঙ্গে আমরা ছিলাম, 18টি অধ্যায়ের সবকটির মাধ্যমে আমরা এই মহান ভাব প্রসঙ্গে ডুবে থাকব, বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি। সারা বিশ্ব এখন গীতার কথা শুনতে আগ্রহী। আগে ভারতের কিছু লোক মাত্র, অধিকাংশও নয়, এর বাণীর দ্বারা উপকৃত হতো। গীতা পাঠ মানে রোজ দুটো করে শ্লোক আসন পেতে বসে দুলে দুলে পড়ে নেওয়া নয়, সেটিকে আত্মস্থ করা, তার ভাবটি আত্মস্থ করা। আজকাল সারা বিশ্বের মানুষ একখণ্ড গীতা পাবার জন্য ক্রমে উদ্গ্রীব হয়ে উঠেছে।
বলছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, সম্প্রতি বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে এক অনুসন্ধিৎসু আমাকে লিখেছে, আমরা কিছুই জানি না, আমাদের 2-1খানি মাত্র বই আছে, আরো অন্যান্য কিছু বই অনুগ্রহ করে পাঠিয়ে দেবেন। আমরা এই সব ভাব গ্রহণে খুবই ব্যগ্র। বর্তমানে জাগতিক পরিস্থিতি এমনই। ঠাকুরের আগমন কাল থেকে সত্য যুগ শুরু হয়ে গেছে। শুরু হওয়ার মানে এই নয় যে তা দিকে দিকে একেবারে পূর্ণরূপে প্রকাশিত হবে, শুধুমাত্র আরম্ভ। সুতরাং আমাদের ধৈর্য এবং বিশ্বাস এই দুটি যেন কখনো বিনষ্ট না হয়। তারপরে স্বামী রঘুনাথানন্দজি মহারাজ বলছেন, এমনকি ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও তুমি যখন একটি ক্ষুদ্র জীবন্ত কোষ পর্যবেক্ষণ করছো, সেটি বিজ্ঞানীর কাছে এক বিস্ময়ের বস্তু। জীবকোষের গঠনে বিস্ময়, তার মধ্যে জৈবিক ক্রিয়াকলাপে বিস্ময় সৃষ্টি করছে, গুটিয়ে নিচ্ছে, আকারের পরিবর্তন ঘটাচ্ছে, সংখ্যা বৃদ্ধি করছে, সবই আশ্চর্য ব্যাপার। পদার্থ বিজ্ঞানেও ক্ষুদ্র জড় কণার মধ্যে বিশাল শক্তির অবস্থান লক্ষ্য করে বিস্ময়ে অভিভূত হতে হয়। এই হলো পরমাণু বিজ্ঞান। এই ব্যাপারকেও আমরা আশ্চর্যবৎ পশ্যতি। আমরা সংসারে তুচ্ছাতি তুচ্ছ বিষয়, পারস্পরিক সম্পর্কে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এদের সঙ্গে তুচ্ছাতি তুচ্ছ বিষয় নিয়ে মগ্ন থাকি। সেই জায়গা থেকে মনকে আমরা যত উচ্চ চিন্তায়, উচ্চ ভাবে রাখতে পারবো, ততই বুঝবো যে আমাদের অগ্রগতি হচ্ছে। এবং এর জন্য রবীন্দ্রনাথের গীতবিতান অত্যন্ত সহায়ক। গীতবিতান কিনে নিয়ে এসে আমাদের যদি না থাকে, প্রত্যেকের পড়া উচিত। কারণ আমরা যেরকম একটা জুনিয়র স্কুল থেকে সিনিয়র স্কুলে যাই, ঠিক সেই রকম গীতবিতানের গানগুলি শুধু গান নয়, মন্ত্র। সেইগুলি যদি আমরা আন্ডারলাইন করে করে নিজেদের উপলব্ধির মধ্যে আনতে পারি, তাহলে দেখব গীতা বোঝা কতখানি সহজ হয়ে উঠেছে। এর আগে একদিন আমরা বলছিলাম, এই যে বাচ্চাদের গান হিসেবে প্রচলিত খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, না, সেখানে বারবার বলা হচ্ছে, যদি মাতে মহাকাল উদ্দাম জটা জাল, উদ্বেগে তাকায়ও না বাইরে। অর্থাৎ আমরা বাইরের দিকে যতই আশ্রয় এবং রেমিডি খুঁজতে যাব, ততই দেখব ভুল হচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। এবং সেই ভুলটা হতে হতে যখন অনেকটা দূরে সরে যাব, তখন আবার ফিরে আসতে গেলে অনেক বেশি আমাদের মেহনত করতে হবে, ধাক্কা খেতে হবে। প্রকৃতির গভীরে প্রবেশ করলে দেখা যাবে বাহ্য প্রকৃতির আশ্চর্যকারিতা কম বলে মনে হবে, আর সেই তুলনায় অন্তঃপ্রকৃতির অনেক বেশি আশ্চর্যজনক ক্রিয়াকলাপ প্রকাশিত হচ্ছে। সেই রকম মানবের অন্তর্প্রকৃতি পর্যবেক্ষণ, যা পশ্চিমী দেশে সবে আরম্ভ হয়েছে। স্যার জুলিয়ান হাক্সলি বলছেন, মনুষ্য সমীক্ষা সবে আরম্ভ হয়েছে। শেক্সপিয়ারের একটি সুবিদিত কথাই আছে, মানুষ কি এক আশ্চর্য সৃষ্টি। এই মানব জগৎকে নিয়ন্ত্রণ করতে পারে, জগৎ বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে, তার পারেও যেতে পারে। তার অন্তরে নিহিত সে বস্তুটি কি, যা এইসব বিস্ময়ের স্বরূপ। এখন এগুলো আমরা সব শুনছি, শুনতে শুনতে আমাদের মনে হতে পারে এগুলো তো সবই জানা কথা। ঠাকুরের কি অদ্ভুত যে কথাগুলো, উপমাগুলো। তোমার দেশ থেকে ফর্দ লিখে পাঠিয়েছে চিঠিতে যে এইগুলো জোগাড় করে আনো, মেয়ের বিয়ে। তা তুমি কি করবে? ঘর বন্ধ করে বসে বসে ফর্দ মুখস্থ করবে, নাকি সেইগুলি জোগাড় করবার চেষ্টা করবে? আমরা চেষ্টা করি না, আমাদের শোনাটা তাই ব্যর্থ হয়ে যায়। আধুনিক বিজ্ঞানের মনস্তত্ত্ব ও স্নায়ুতন্ত্র বিষয়ক গবেষণা
যখন মানবের গভীর থেকে গভীরতর প্রদেশে প্রবেশ করবে, তখন এই বিষয় আরো বেশি বেশি উদ্ঘাটিত হবে। মস্তিষ্ক নিয়ে গবেষণা এক বিরাট আশ্চর্য ব্যাপার। মস্তিষ্ক কিভাবে কাজ করে, কি রূপে বিভিন্ন কোষের সমবেত প্রচেষ্টার ফলে সুসংবদ্ধ জীবন ও জাগতিক প্রতিক্রিয়া উদ্ভূত হয়, এসবই আশ্চর্যের বিষয়। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো উপনিষদ যা নিয়ে আলোচনা করে, সেই অনন্ত আত্মা। এই দেহ মনের যে সংঘাত, তা এত ক্ষুদ্র বাহ্য জগতের তুলনায় এক অতি সংকুচিত গঠনতন্ত্র, তবু তার মধ্যে রয়েছে বিরাট একটা কিছু। এবং এই অত্যাশ্চর্য ব্যাপারের মীমাংসা করা বর্তমান চিন্তাধারার কাছে সব থেকে বড় রকমের আহ্বান। আমরা শ্লোকগুলিতে সেই কথাই বারবার শুনছি, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদ এনম। আমরা যখনই মনকে স্থির করব, তখনই আমরা বুঝতে পারবো যে কি অদ্ভুতভাবে একটা একটা দরজা খুলে যাচ্ছে। ঠাকুর বলছেন, প্রথম আমাদের গুরুদেবও এই কথাটা বারবার বলতেন, আমরা শুনতাম, যে মনের একটা দরজা খুলে গেলে, অন্তরের একটা দরজা খুলে গেলে পর পর 7টা দরজা খুলে যায়। কিন্তু সেই প্রথম দরজাটা খোলাটাই সবচেয়ে কঠিন। তাও তো মায়ের কত বড় কথা, আশীর্বাদ। ঠাকুর এসে এবার দরজা জানলার হুড়কো ছিটকিনিগুলো খুলে দিয়ে গেছেন। এবার উঠে একটু ধাক্কা দেবার অপেক্ষা। আমরা যদি প্রতিনিয়ত মনকে শান্ত স্থির জপে নিযুক্ত করতে পারি, কৃতজ্ঞ থাকতে পারি এবং জগতের কল্যাণ চাই। আমাদের মধ্যে আরো একটা প্রবণতাও থাকে, অস্বীকার করবার জায়গা নেই। দুষ্ট লোকের যখন শাস্তি হয়, আমরা কিন্তু মজা পাই। আমরা বলি, বা মুখে না বললেও মনে মনে এটা আমরা ভাবি, ঠিক হয়েছে, যেমন কর্ম তেমন ফল, পাপের শাস্তি না। আমরা ক্ষমা করতে জানি না। ক্ষমা মানে এই নয় যে তাকে শাস্তি না দেওয়া। এইখানটাতেই আমরা সবটা গুলিয়ে ফেলি। এই জন্যই আমাদের গুরুদেব বলতেন, ঠাকুর মায়ের লীলা অনুধ্যান করো। মা কিন্তু একজনকে, এক ভক্ত সন্তানকে তার অন্যায়ের শাস্তি হিসেবে একেবারে চলে যেতে নির্দেশ দিলেন। কোনো কাকুতি মিনতি কোনো কিচ্ছু শুনলেন না। অথচ মা যখন তাকে বিদায় দিচ্ছেন, মায়ের চোখ দিয়েও জল পড়ছে। কোনো মা কি চায় তার সন্তান খারাপ হোক, খারাপ পথে যাক? কিন্তু আমাদের মতন জীব, জাগতিক পার্থিব চেতনা সম্পন্ন যারা আমরা কি করি? আমরা সন্তানের দোষটা আর দেখি না। তাকে ক্ষমা করা মানে তাকে ওই ধৃতরাষ্ট্রের মতন অন্ধভাবে তাকে গ্রহণ করি। কিন্তু গান্ধারীর ক্ষেত্রে আলাদা। গান্ধারী কিন্তু সত্যনিষ্ঠ ছিলেন, যে কারণে তিনি দুর্যোধনকে যখন আশীর্বাদের জন্য ডাকলেন এবং বললেন, তুমি সম্পূর্ণ নিরাবরণ হয়ে এসো, আমি তোমার সর্বাঙ্গে দৃষ্টি দিয়ে আশীর্বাদ করব, তখন তিনি লজ্জার কারণে কৌপিন শুধু পরে এসেছিলেন এবং সেইখানেই তাকে আঘাতপ্রাপ্ত হয়ে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করতে হয়েছিল। অর্থাৎ সত্যের যে কতটা তেজ, কতটা শক্তি, সেটা আমরা যেন ভুলে না যাই। শ্রী রামকৃষ্ণ বলতেন, এইখানটা খুব সুন্দর, এটাই আজকে আমাদের শেষ কথা। শ্রী রামকৃষ্ণ বলতেন, নিজ শিব প্রকৃতির অসীমতা উপলব্ধি করে শিব নিজেকে সংযত রাখতে না পেরে শিব নৃত্য আরম্ভ করেন। সচরাচর শক্তি উপচে পড়লে তবেই লোকে নৃত্য করে থাকে। যখন তুমি দুর্বল, শক্তি কম, তখন তুমি কিছুতেই নাচবে না। অন্তরে শক্তির আধিক্য হলেই তা তোমাকে নৃত্যে উদ্বুদ্ধ করে। এইভাবেই শিব নৃত্যের উদ্ভব। নিজ অন্তরস্থ শিব প্রকৃতি লক্ষ্য করে শিব অবাক হয়ে যান।
তিনি নিজে শিব, অনন্ত স্বরূপ। তাই মানবাত্মার সম্বন্ধে গূঢ়তম আবিষ্ক্রিয়ার ফলেই উদ্ভূত হয়েছে এই সব সুন্দর ভাবগুলি। আমাদের ঠাকুরও দক্ষিণেশ্বরে শিব পূজা করতেই পারতেন না। তিনি শুধু সেই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে, তখন তো রেলিং ছিল না, তিনি এমন ভাবস্থ হয়ে মানে মথুরবাবু ভয়ে তাড়াতাড়ি ছুটে যেতেন যে তার বাবা যাতে পড়ে না যায়, এমন তার অবস্থা হতো এই চিন্তা করে। স্বয়ং শিবই তো তিনি। বিবেকানন্দ বলেছেন যে আত্মা জীবাত্মা রূপে আবির্ভূত হয়েছেন, তার মহিমা কোনো শাস্ত্র, কোনো গ্রন্থ, কোনো বিজ্ঞান কল্পনাও করতে পারে না। এই লক্ষণীয় সত্য এক লক্ষণীয় সত্য। সাধারণভাবে আমরা সীমিত তেজ সম্পন্ন জীব বিশিষ্ট একটি ব্যক্তি সত্তা মাত্র। আমরা যখন সেই বিশ্ব চেতনার সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করতে পারবো, তখনই আমরা দেখব ওই ঢেউ খেলছে। ঠাকুর বলতেন, যত সমুদ্রের কাছাকাছি নদী যায়, তত তার ভিতরে জোয়ার ভাটা খেলে। কিন্তু আমাদের স্বতঃস্ফূর্ত ধারণা, প্রত্যেক মানব সত্তার অন্তরে কিছু নিগূঢ় বস্তু রয়েছে। এই ধারণাই এক আশ্চর্য ব্যাপার হয়ে দাঁড়ায় যখন নর বা নারী সত্যকে বুঝতে চেষ্টা করে, পরে তাই হয়ে ওঠে উপলব্ধব্য বিষয়। এখন আমাদের হাত বোলানো কাজ, পাতার পর পাতা ছোটবেলায় হাত বোলানো হতো, এখনো তাই। আমরা মনকে শান্ত করা এবং মানে পুরো সময় যতক্ষণ সে কাজের মধ্যেই হোক আর চুপ করে বসেই হোক, আমরা যেন সেই জপে নিমজ্জিত হতে পারি। জয় রামকৃষ্ণ। আবার আমাদের দেখা হবে সন্ধে 8:30টায়। আমরা যোগিন মায়ের কথা শুনছিলাম এই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ।